দেশ ও বিদেশের সকল ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় সর্বপ্রথম মাওলা আলী আলাইহিস সালাম ঈমান এনেছিলেন। সেই ঈমানের মূল বৈশিষ্ট্য হলো যে ইনি একজন আল্লাহর প্রদত্ত নবী। সেই নবীর হাতে হাত রাখিয়া তওবা করিয়া কলমা পড়িয়া এবং সচক্ষে কলমা দেখিয়া বায়াত গ্রহণ করেছেন। তাহলে কার হাতে বায়াত গ্রহণ করলেন? আপন রসুলের হাতে। সর্বপ্রথম তিনি ঈমান এনেছিলেন। তারপর নারীদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান এনেছিলেন নারীদের মধ্যে। তাহলে পুরুষদের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম, নারীদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান এনেছেন। তারপরে পালাক্রমে এক এক করে 1 লক্ষ সাহাবী ওনার হাতে হাত দিয়ে তওবা করে কলমা পড়ে এবং সচক্ষে দেখে বায়াত গ্রহণ করে ঈমান এনেছেন। এর মধ্যে কারো দ্বিমত নাই। যতগুলোই মুজাব থাক না কেন, কোনো মুজাবের মধ্যে যে কটা বললাম এটাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না, এটাকে কেউ খারিজ করে দেবে না। সকলেই এক বাক্যে এটাকে মেনে নিতে হবে। এবার বিষয় হলো, আমরা এই 20 শতাব্দীর মুসলমান, আমি, আমার ছেলে, আপনার ছেলে, আপনি যদি বলি ঈমান এনেছেন, তা বলবেন যে হ্যাঁ এনেছি, আমরা মুসলমান ঘরের ছেলে, আমার বাপ মুসলমান ছিল, আমি তার ছেলে মুসলমান, আমার ছেলে মুসলমান। এটা ভুল ধারণা। এটা পেশির বলে বলা হয়, অর্থ বলে বলা হয়, বাহু জোরে বলা হয়। কিন্তু কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন কি উত্তর দেবে? কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমানের মূল সংজ্ঞা হলো একজন আল্লাহর ওলির হাতে, একজন কামের পীর মুর্শিদের হাতে হাত রাখিয়া তওবা করিয়া কলমা পড়িয়া সচক্ষে দেখেও বায়াত গ্রহণ করা, এর নাম হলো মুসলমান, নচেত মুসলমান নয়। এখন আপনার ছেলে কিংবা আমার ছেলে যদি জিজ্ঞেস করা হয়, কিংবা আপনাকেও যদি জিজ্ঞেস করা হয় যে আপনি মুসলমান হয়েছেন, কি বলবে? উত্তর বলে হ্যাঁ মুসলমান হবো না? আমি চামড়া ডগ কেটেছি, আমি গোশ খাচ্ছি, আমি জমা নয় পড়ছি, রোজা রাখছি, হজ করছি, আমি মুসলমান। কিন্তু কোরআন এটা মানে না। কোরআন বলছে তোমরা মুসলমান, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা মুসলমান হয়ে মরো। ঈমানদারকে বলছে। তাহলে মুসলমান হতে হলে একজন হাক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে তওবা করে বায়াত গ্রহণ করতেই হবে। এবার আসুন, আমাদের জামানায় রসুল নাই, তাহলে আমাদের জামানায় যিনি পীর মুর্শিদ তিনি আমার রসুল, এ হাতে নাই কোনো ভল। একথা ফকির লালন
না কয়, আল্লাহর কোরআনে কয়। এর মাঝে আর একটা শব্দ আছে, আমি সেটা প্রকাশ করলাম না, কারণ সেটা খুব হাইলাইট হবে। কারণ যারা তরিকার লোক আছেন তিনারা নিশ্চয় বুঝে নেবেন আমি কোনটা বাদ দিলাম। আমি একটাকেই তুলে ধরলাম, যিনি মুর্শিদ তিনিই রসুল। ইহাতে নাই কোনো ভুল। আর এক ব্যক্তির নাম আছে, সেটা আমি এখানে মাইনাস করে দিলাম। ইহাতে নাই কোনো ভুল। এ কথা ফকির লালন না কয়, আল্লাহর কোরআনে কয়। বিশ্বের এমন কোনো রথী মহারথী পণ্ডিত হাজি গাজী শায়েক মোসায়েক কেউ না যে কথাটা ওপরে লাল কালি দাগ দিয়ে দিই। সুতরাং বর্তমান আপনার ছেলেকে কি আপনাকে বলছি, যদি আপনি বলেন আমি মুসলমান হয়ে গেছি, কখনো না, যতক্ষণ পর্যন্ত একজন হাক্কানি কামেল পীরের হাতে বায়াত গ্রহণ না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন যে প্রত্যেক যুগে যুগে আমি সেই জাতির ভাষার উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি, যাহাতে তাদের আমার কথা বুঝতে খুব সহজ হয়। সূরা হজে ৭৫ নম্বর আয়াতে বলেছে, আমি পুত্তহ কিছু ফেরেশতা ও মানব হতে আমি রসুল প্রেরণ করে থাকি। প্রেরণ করেছি এটা বলছি না, প্রেরণ করে থাকি মানে আজ কি করেছি, আবার কালকেও করলেও করতে পারে, পরশু করলেও করতে পারে, কেমন পর্যন্ত করতেই থাকবে। তাহলে রসুলের আগমন শেষ নাই, রসুল বর্তমান চলমান। এইটার জন্যে অনেক একতলাপ রয়েছে, অনেক মতভেদ রয়েছে, কিন্তু যারা তরিকার লোক তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। যারা কিন্তু ওই এজিদ মুসলমান, যারা বায়াতকে অস্বীকার করে, তারা কিন্তু এগুলোকে অস্বীকার করবে। সুতরাং খুব সংক্ষেপে বুঝে নেবেন, যারা বায়াতকে অস্বীকার করে, যারা একজন নাইবের রসুল তিনি প্রকৃতপক্ষে আমাদের রসুল, সেই রসুল হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করলে কখনো মুসলমান খাতায় নাম উঠবে না। যেমন আবু বকর, ওসমান, উমর, ৬ লক্ষ সাহাবী আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তওবা করিয়া কলমা স্বচক্ষে দেখিয়ে এবং পড়ে তারা বায়াত গ্রহণ করেছে। তাহলে এখন আমার কর্তব্য হলো একজন যিনি হাক্কানি আল্লাহর ওলি কামেল পীর মুর্শিদ, তিনি রসুলের বাংলা অর্থ হলো বার্তাবাহক। কিসের বার্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের কথা মানুষের কাছে তুলে ধরা, তাকে সঠিকভাবে নির্ণয় করে বোঝানো, এছাড়া অন্য কিছু নয়। কারণ সে কোরআনে কি আছে, কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, কিছু জায়েজের কথা আছে, কিছু না জায়েজের কথা আছে, কিছু হারাম আছে, কিছু হালাল আছে, কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। এই কথাগুলোকে মানুষের কর্ণে পৌঁছে দেওয়া, যে তুমি যেটা করছো এটা ঠিক নয়, এটা ভুল, আল্লাহ এটা নিষেধ করেছে। তুমি যেটা খাচ্ছ এটা খাওয়া ঠিক নয়, এটা হারাম, আল্লাহ এটা নিষেধ করেছে। তুমি যে কর্মটা করছো এটা ভুল কর্ম, তুমি যেভাবে ইবাদত বন্দি করছো এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ এইভাবে এই নিয়মে ইবাদত বন্দি করতে বলেছে। এই সব কথাগুলো তুলে ধরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মানুষের দরজায় ডাইরেক্ট এসে বলবে না, গো রহমান শেখ কি জব্বার শেখ করিম শেখ এইভাবে নামাজ পড়ো, এটা বলবে না। এটা হারাম এটা বলবে না, এটা হালাল এটা বলবে না, এটা জায়েজ এটা বলবে না, এটা না জায়েজ এটাও বলবে না। কারণ একটা মিডিয়া শক্তির মাধ্যমে, মাধ্যম শক্তির মাধ্যমে আল্লাহ সব কিছুই করান। আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়, কিন্তু তাহলেও আল্লাহ আবার অন্য জায়গায় বলেছেন আমি যাহা কিছু করি একটা মাধ্যম শক্তির মাধ্যমেই করি। তাহলে আল্লাহ বলছে আমি হায়াতদাতা, আমি রুজিদাতা। তাহলে আমাদের হায়াত বৃদ্ধি পাচ্ছে একটা ডাক্তারের মাধ্যমে, ওষুধের মাধ্যমে। আমাদের রুজি পাচ্ছি আমাদের স্ত্রীর মাধ্যমে। তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যে রুজিদাতা, আমি হায়াতদাতা, এটাকে আপনি কি উৎখাত করতে পারবেন না, এটাকে আপনি খারিজ করতে পারবেন না, মানতে হবে। কিন্তু
বিষয় হলো মানার পর বুঝতে হবে যে কীভাবে রুজি আসে, কীভাবে হায়াত বাড়ে, কীভাবে মৃত্যু হয়। যখন এক লোকের মৃত্যু হয় তখন হয় তার পেটে গ্যাস্ট্রিক আলসার থেকে মৃত্যু হয়, ক্যান্সার থেকে মৃত্যু হয়, কেউ হয়তো ডেঙ্গু জ্বর থেকে মৃত্যু হয়, যে কোনো ব্যাধিতে মৃত্যু হয়। তাহলে এখানে একটা মাধ্যম শক্তির মাধ্যমে মৃত্যু হচ্ছে। হঠাৎ মৃত্যু হচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে। স্ট্রোক না হলে বলছি মৃত্যু হতো না, প্রেশার বেরিয়ে গেছে, নাহলে হার্টের সমস্যা ছিল, তার জন্য মৃত্যু হয়। তাহলে এই যে মিডিয়া বা মাধ্যম শক্তি ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাধ্যম শক্তি দ্বারা আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন কোন শব্দ দ্বারা এই আদম তুমি তৈরি হয়ে যেত, কিন্তু তা করে না, তিনি সব কিছু সৃষ্টি করেছেন মাধ্যম শক্তি দ্বারা। তাই আজকে এই ভিডিওতে বলার মূল উদ্দেশ্য হলো, যারা এই বিংশ শতাব্দীর মুসলমান, তাদের কর্তব্য হলো একজন কামেল পীর ও মুর্শিদের কাছে তওবা করিয়া কলমা পড়িয়ে এবং কলমা দেখিয়ে বাইত গ্রহণ করতে হবে, তবে মুসলমান খাতায় নাম উঠবে, নচেত উঠবে না। এই যে একটা কথা বললাম, এটা হয়তো অনেকেই চিন্তা ভাবনা করবেন যে কলমা বা কি দেখা হয় কি করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের সম্ভবত 24 নম্বর আয়াতে হবে, এই আয়াতে আল্লাহ বলেন, তিনি হাবিবকে উল্লেখ করে বলছেন, আমি কি তোমাকে দেখিয়ে দেবো, বলে দেবো যে কলমা তৈবা কি? কলমা তৈবা হলো একটা পবিত্র বৃক্ষ। তাহলে বৃক্ষ যদি হয় তার নিশ্চয় তার আকার থাকবে। সেই আকারটা যার কাছে বায়াত হবেন তিনি দেখিয়ে দেবেন। আর তিনি যদি দেখাইতে না পারেন তাহলে তেনার কাছে বায়াত হওয়াটা ঠিক না। কারণ এটা আমি যা কিছু বললাম কোরআন থেকে বললাম। আর যারা বায়াত হন তারা একটু দেখে হবেন। এখন দেখা যাচ্ছে অনেক দরবারে আমি নিজেও ওয়াজ করতে যাই, কিন্তু সেখানে কি হয়, অধিকাংশ পীর সাহেবদের সাজরা শরীফ নাই। যার সাজরা শরীফ নাই, যার খলিফা সনদ নাই, সে নিজের বাহুর জোরে পেশির জোরে সে পীর বলে দাবি করছে। আশা করি সেই সব লোকের কাছে বায়াত হতে যাবেন না। কারণ বায়াত হবেন নিজের ইচ্ছা মতো বায়াত হবেন, কিন্তু আপাতত আপনি মাওলা আলী পর্যন্ত পৌঁছাবেন সেই সনদটা তার দেখতে হবে। বায়াত হওয়ার পর যদি তার সাজরা শরীফ না থাকে, সেই রকম লোকের কাছে বায়াত হওয়া, মুরিদ হওয়া কোনো প্রয়োজন নাই। কারণ তিনি একটা ভ্রষ্ট আর আপনি পথভ্রষ্ট হয়ে থাকবেন।